बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अल्हम्दुलिल्लाहि रब्बिल आलामीन वस्सलातु वस्सलामु अला साय्यिदिल मुरसालिन ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। গ্রিনল্যান্ড রেসিডেন্সিয়াল কলেজের সংগ্রামী শিক্ষার্থীদের আয়োজিত আজকের এই মানববন্ধনকারী কর্মসূচিতে আমি বিশেষভাবে গ্রিনল্যান্ড রেসিডেন্সিয়াল কলেজের শিক্ষার্থীবৃন্দকে ধন্যবাদ জানাচ্ছি। তোমাদের মনে ফিলিস্তিন শিশুদের প্রতি এবং নারীদের প্রতি যে ভালোবাসা, আল্লাহ রাব্বুল আলামিন এই ভালোবাসা কবুল করুন, আমিন। You are all know that Israel, bombing and killing innocent women and children in Palestine. We strongly condemn and protest. We strongly condemn and protest. The genocide must be stopped immediately. আমরা স্পষ্ট করে বলে দিতে চাই, ফিলিস্তিনের গণহত্যা বন্ধ করতে হবে। গোটা বিশ্বের মুসলিম রাষ্ট্রগুলো ঐক্যবদ্ধ হয়ে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে হবে। অনতি বিলম্বে যুদ্ধ বিরতি কার্যকর করতে হবে। যে ফ্যাসিস্ট ইসরায়েল যুদ্ধ বিরতি লঙ্ঘন করে নিরীহ নারী শিশুকে হত্যা করেছে, সেই নেতানিয়াহুকে গ্রেফতার করে ফাঁসি দিতে হবে। পৃথিবীর কোথাও ইসরায়েলের স্থান দেওয়া হবে না। আমরা বাংলাদেশের উপদেষ্টা প্রফেসর ইউনূসকে বলছি, আপনি আন্তর্জাতিক ব্যক্তিত্ব, গোটা বিশ্বের যারা বিশ্ব নেতা রয়েছে তাদেরকে একত্রিত করে সেমিনার করে ইসরায়েলের বিরুদ্ধে প্রতিরোধ আন্দোলন গড়ে তুলতে হবে। বাংলাদেশের প্রত্যেকটি রাজনৈতিক দল, প্রত্যেকটি সংগঠন, প্রত্যেকটি ছাত্র সংগঠন, প্রত্যেকটি কলেজের ছাত্র ফিলিস্তিনের প্রতি একত্রতা ঘোষণা করেছে। অবিলম্বে মাস ফর গাজা গোটা বিশ্ব থেকে পালন করতে হবে। বাংলাদেশের মানুষ, সারা বাংলাদেশ থেকে লক্ষ লক্ষ মানুষ ঢাকায় জড়ো হয়ে ফিলিস্তিনের প্রতি একাত্মতা ঘোষণা করেছে। আমরা আমাদের লেখনীর মাধ্যমে, আমরা আমাদের বক্তব্যের মাধ্যমে, সেমিনারের মাধ্যমে ফিলিস্তিনের প্রতি সমর্থন ব্যক্ত করে যাবে ইনশাআল্লাহ। ফিলিস্তিনের দেশগত প্রায় 50,000-এর উপর নারী পুরুষকে বম মেরে হত্যা করা হয়েছে। সেখানকার হাসপাতালগুলো ধ্বংস করা হয়েছে, শিক্ষা প্রতিষ্ঠান ধ্বংস করা হয়েছে। বর্তমান পৃথিবীতে সবচেয়ে মানবিক বিপর্যয় হয়েছে ফিলিস্তিনে। আমরা প্রত্যাশা করব, জাতিসংঘ একটি সংগঠন, কিন্তু জাতিসংঘ চূড়ান্তভাবে ব্যর্থ হয়েছে। জাতিসংঘ মহাসচিব যদি দায়িত্ব পালন করতে না পারে, তাকে পদত্যাগ করতে হবে। সারা বিশ্বে মুসলিমদের উপর যে নির্যাতন চলছে, সেই নির্যাতনের বিরুদ্ধে আমাদের আন্দোলন অব্যাহত থাকবে। গ্রিনল্যান্ড রেসিডেন্সিয়াল কলেজের মাধ্যমে শ্রীমন্দির আন্দোলন দুর্বার গাড়িতে পরিণত হবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের এই কর্মসূচিতে সফল করার জন্য আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। বিশেষ করে যারা এই আয়োজনে অক্লান্ত পরিশ্রম করেছ, গ্রিনল্যান্ড রেসিডেন্সিয়াল কলেজের প্রভাষক, শিক্ষক, অফিস স্টাফ, সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আজকের এই কর্মসূচি এখানে সমাপনী ঘোষণা করছি।